এই অদ্ভুত ব্যাপার। এটা কি বেহায়াপনা বলবেন? নাকি মামুর বাড়ির আবদার বলবেন? এটা আপনারা ঠিক করেন। ট্রাম্প ইরানের তেল চায়। মানে মনে হচ্ছে যেন আরেকটা ভেনেজুয়েলা। ইচ্ছে হলো আমি তেল ক্ষেত্রগুলো দখল করে ফেললাম। ইচ্ছে হলো মাদুরো যে প্রেসিডেন্ট উঠায় নিয়ে চলে আসলাম। মানে অনেকটা ভেনেজুয়েলার কায়দায় যদি ইরানে ঘটনা ঘটাইতে পারত, তাহলে সবচেয়ে খুশি হতো। মানে তার এত আহ, শক্তি প্রয়োগ করতে হতো না। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো না। মানে উঠায় নিয়ে যেত খামিনিকে, তেলগুলো সেই নিয়ন্ত্রণ করত। মানে এটা কি বলবো, মানে সেই বহুকাল আগে রাজারা যেভাবে একের পর এক রাজ্য দখল করতেছে, ঠিক মনে হচ্ছে যেন আর এক মানে অদ্ভুত এক রাজা। তো এই জন্যই আমেরিকা জুড়ে এখন স্লোগান নো কিং। কিন্তু আসলে তো তাই। দেখেন, যে রাগ ঢাক না রেখেই ট্রাম্প বললেন ইরানের তেল চান। ফাইন্যান্সিয়াল টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই খবরটা প্রকাশ করেছে যে ইরানের তেল শিল্পের নিয়ন্ত্রণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানে তার অগ্রাধিকার হবে তেলের নিয়ন্ত্রণ নেওয়া। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ট্রাম্প গতকাল রোববার ফিনান্সিয়াল টাইমসে সাক্ষাৎকার দেন। ইরানের তেল শিল্পের নিয়ন্ত্রণ বিষয়ে সম্ভাব্য এই পদক্ষেপের সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতির তুলনা করেন। দেখেন, মানে তার চোখে হচ্ছে সব দেশ হচ্ছে ভেনেজুয়েলা। ইচ্ছে হলো যেখানে যেখানে তেল, যেখানে যেখানে সম্পদ থাকবে সেটা সে দখল করবে। যুক্তরাষ্ট্র গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রতাপশালী নেতা নিকোলো মাদুরোকে তুলে নিয়ে যায়। এরপর দেশটির তেল শিল্পকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ট্রাম্পের এই মন্তব্যের এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলে দিছে। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে এবং $120 ছাড়া যাচ্ছে। মাত্র এক মাসে তেলের দাম 50% বেশি বাড়ছে। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে যায়, যা এই সংঘাত শুরুর পর থেকে এটা সর্বোচ্চের কাছাকাছি। ট্রাম্প বলছেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্র কিছু বোকা লোক বলে আপনি এটা করছেন কেন? তারা আসলেই বোকা। বাবারে! মানে তার লক্ষ্য হচ্ছে ইরানের তেল দখল করা, আর অন্যরা এটা তাকে প্রশ্ন করলে তারা বোকা হচ্ছে। মানে তারা বোকার মতন প্রশ্ন করতেছে। মানে আসল উদ্দেশ্য বুঝতেছে না। এ ধরনের পদক্ষেপের বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্র কি ইরানের খার্ক দ্বীপ দখল করতে? আমি বারবার বলছি যে ইরান খার্ক দ্বীপটায় দখল করার জন্য তার সমস্ত শক্তি সামন্ত জোগাড় করতেছে। এখানে ইরানের 90% তেল উৎপাদন হয়, বিতরণ হয়, মূল সঞ্চালন লাইন। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইতিমধ্যে জোরদার করা হয়েছে। পেন্টাগন 10,000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই সেনারা ভূমি দখল ও নিয়ন্ত্রণে প্রশিক্ষিত। গত শুক্রবার 3,500 সেনা অঞ্চলটিতে পৌঁছেছে। এর মধ্যে 2,200 মেরিন সেনা আর 2,200 মেরিন সেনা পথে রয়েছে আরো। পাশাপাশি 82তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সেনাকে অঞ্চলটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো ফিনান্সিয়াল টাইমস কি বলছে, হয়তো আমরা খার্ক দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। এমন হতে পারে যে সেখানে আমাদের কিছু সময় অবস্থান করতে হবে। খার্ক দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে বলা হয়, আমার মনে হয় না তাদের তেমন কোনো প্রতিরক্ষা আছে। আমরা খুব সহজেই এটা দখল করতে পারবো। মানে ফ্রি স্টাইল, কোন রকম রাগঢাক না করে এইভাবে একের পর একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে। বিশ্ব নীরব, জাতিসংঘের কোনো বক্তব্য নেই। অবাক কাণ্ড, দর্শক।